একটি ফুটবল ম্যাচ, মাত্র ৯০ মিনিটের খেলা, কিন্তু সেই খেলার ফলই কি নিভিয়ে দিতে পারে একটি জীবন প্রদীপ? ব্রাজিলের পরাজয়, এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তি আর ট্রল, আর তারপরেই কুষ্টিয়ায় ২০ বছরের এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার। কি ঘটেছিল সেই রাত থেকে পরদিন সকাল পর্যন্ত, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বাংলাদেশে ফুটবল নিয়ে উন্মাদনা নতুন নয়। প্রিয় দলের জয় মানে আনন্দ, আর পরাজয় মানেই হতাশা। কিন্তু সেই হতাশা যখন পরিণত হয় এক পরিবারের আজীবনের কান্নায়, তখন প্রশ্ন ওঠে খেলার আবেগের সীমা কোথায়। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট গ্রামের বাসিন্দা রতন আলী, বয়স মাত্র ২০ বছর। পেশায় ছিলেন একজন শ্রমিক। মাত্র ২ মাস আগে বাবা হয়েছেন তিনি। ছোট্ট শিশুটি এখনো জানে না তার বাবার অপেক্ষা আর কখনো শেষ হবে না। স্বজন ও স্থানীয়দের দাবি, আগের রাতে নরওয়ে ও ব্রাজিলের মধ্যকার ম্যাচে ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষ দলের কয়েকজন সমর্থকের কটূক্তি ও ট্রলের মুখে পড়েন রতন। এরপর থেকেই তিনি চুপচাপ হয়ে যান। পরিবারের সদস্যরা জানান, রাতে তিনি আর খাবার খাননি। সকালে ঘুম থেকে উঠে শুধু কয়েক টুকরো পাউরুটি খেয়ে নিজের ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। মানে ও ব্রাজিলের সাপোর্টার, মানে আমারও রাগাইতো, ভাবি আমার ব্রাজিল এবার জিতে যাবে, রাত্রিরেও আমার সাথে কথা বলেছে, মানে কালকেও কথা বলেছে ভাবি এরকম ব্রাজিল আসি জিতে গেলে তো আমরা তো একদম সেমিফাইনালে চলে যাবো। আমি কাছে জিতলি তুইও ব্রাজিল আমিও ব্রাজিল, তো জিতলি তো ভালোই হবি নি। তারপর সকালে হঠাৎ করে খাওয়া দাওয়ারও মানে আমরা একটা আয়োজন মতন করছি যে আমরা খাওয়া দাওয়া করব যদি জিতে যাই। অনেকক্ষণ কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভিতরে ঢুকে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি দেওয়া অবস্থায় তাকে দেখতে পান। তড়িঘড়ি করে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সকাল 9:30 থেকে 10টা বাজে, তখন হঠাৎ করে চিল্লানো, কি চিল্লাচ্ছে কিসের জন্য, এখন আসি দেখিছে ওই রকম। আমরাই উকে তুললাম, করলাম, আমরা নিজেতেই আমি ক্লিনিকে নিয়ে গেছি, নিয়ে ওই জায়গা থেকে মৃত ঘোষণা করছে, এটাই, তাছাড়া কিছুই না। ব্রাজিলের ওই সমর্থক করতে আর এই রাগ হচ্ছে হয়তো আর্জেন্টিনা, এখনকার সাল বাল জানেনি তো, যেমন এই কারণে হয়তো ব্রাজিল হারিয়ে গেছে, এই কারণে হয়তো যে কোনো কারণবশত এটা করতে পারে। কালকে রাত্রে ব্রাজিল নরওয়ের খেলা হয়েছে রাত 1টার দিকে 2টার দিকে, ঠিক আছে। তো ওই ছেলেটা রতন আমাদের ঘোড়াঘাটের ভিতরে মানে বড় একটা ফ্রেন্ড ছিল ব্রাজিলের, ঠিক আছে। তো কালকে খেলাধুলা দেখছে, দেখার পরে হয়তো ছেলে পেলে বন্ধু বান্ধব একটু টোন করছে, ঠিক আছে, অন্য দলের সাপোর্টারের একটু টোন করছে, যার কারণে হয়তো মানে গলায় ধরে নিছে, ঠিক আছে, এছাড়া আর কিছু না। তাছাড়া কুমারখালী থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম জানান, রতন ব্রাজিল ফুটবল দলের একজন কট্টর সমর্থক ছিলেন। দলের পরাজয়ের পর প্রতিপক্ষ সমর্থকদের নেতিবাচক ট্রলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাদের মা এবং বাবা এবং তাদের আত্মীয় স্বজনের ধারণা সে ওই যে ব্রাজিলের সাপোর্ট করতো, হেরে গেছে, মানসিক দিকটা একটা বিকারগ্রস্ত হয়ে মানসিক চিন্তা চেতনা নিয়ে সে এই ধরনের আত্মহত্যামূলক ঘটনা ঘটাইছে বলে তাদের ধারণা। খেলা আনন্দের, প্রতিদ্বন্দ্বিতারও, কিন্তু বিদ্বেষ, অপমান কিংবা ট্রল কখনোই যেন কেড়ে না নেয় আরেকটি প্রাণ। কারণ একটি ম্যাচ আবার ফিরে আসবে, কিন্তু হারিয়ে যাওয়া একটি জীবন আর কখনো ফিরে আসে না। ডেস্ক রিপোর্ট, নিউজ আপডেট।